জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহর বক্তব্য ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা দিল্লির সম্পর্ক। ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করার হুমকি ও ভারত বিরোধী মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এ ধরনের বক্তব্যের জবাবে ভারত চুপ থাকবে না। হাসনাতের মন্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন ও বিপজ্জনক আখ্যা দিয়ে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানান আসামের মুখ্যমন্ত্রী। দ্য হিন্দুকে দেয়া বক্তব্যে তিনি বলেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলকে একীভূত বা বিচ্ছিন্ন করার ধারণা সম্পূর্ণ অবাস্তব ও উস্কানিমূলক। ভারত একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ। বাংলাদেশ কিভাবে এমন কথা ভাবতে পারে সেই প্রশ্নও তোলেন তিনি। হিমন্ত বিশ্ব শর্মা হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের শত্রুতামূলক বক্তব্য চলতে থাকলে ভারত চুপ থাকবে না, প্রয়োজনে উপযুক্ত জবাব দেয়া হবে। 7 রাজ্য নিয়ে গঠিত ভারতের উত্তর পূর্বাঞ্চলের 4টির সঙ্গে বাংলাদেশের সীমান্ত থাকায় এই বক্তব্য নতুন করে আঞ্চলিক উত্তেজনার আশঙ্কা বাড়িয়েছে। এর আগে সোমবার রাজধানীর শহীদ মিনারে ইনকিলাব মঞ্চ আয়োজিত এক সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ওই সমাবেশে তিনি অভিযোগ করেন, ভারত বাংলাদেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার ও মানবাধিকারকে সম্মান করছে না, বরং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পৃষ্ঠপোষকদের অর্থ, অস্ত্র ও প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালানোর অভিযোগ তোলেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, ভারত যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালায় তাহলে প্রতিরোধের আগুন সীমান্ত পেরিয়ে ওপারে ছড়িয়ে পড়বে। এমনকি তিনি ভারত বিরোধী শক্তি ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে এদেশে আশ্রয় দেওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই নেতার বক্তব্যে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে ঘিরে দেয়া এসব হুমকি দ্রুতই দুই দেশের কূটনৈতিক অঙ্গনে আলোড়ন তোলে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।